বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কারিগরি একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সামনেই তোমাদের বার্ষিক পরীক্ষা। বার্ষিক পরীক্ষা মাথায় রেখে আমি তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং পরীক্ষায় আসার অন্যান্য বিষয়গুলো ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আমার ভিডিওগুলো যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা উপকৃত হতে পারবে। চলো তাহলে আজকে আমরা তোমাদের লেসন 3-র আওয়ার প্রাইড এই লেসনটি দিয়ে শুরু করি। তোমরা কি বলতে পারো বন্ধুরা, আওয়ার প্রাইড মানে কি? এই লেসনটির নামকরণ করা হয়েছে আওয়ার প্রাইড এবং দেখতে পাচ্ছ তোমাদের এই যে বইয়ে এটা কিসের পিকচার বলতে পারো? এটা জাতীয় স্মৃতিসৌধের পিকচার। এটা কোথায় অবস্থিত? এটা তোমার সাভারে অবস্থিত। তাহলে এটা কিভাবে আমাদের গর্বের প্রতীক হলো বা গর্বের বিষয় হলো, সেই বিষয়ে মূলত আমরা এই লেসন জানতে পারবো। এই যে পিকচার যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, জাতীয় স্মৃতিসৌধ, আশা করি সবাই তোমরা চিনে থাকবে। তাহলে চলো আমরা শুরু করি। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল অ্যাবল টু, অর্থাৎ এই লেসনটা যদি আমরা শেষ করি, পড়ি, তাহলে আমরা কি কি জানতে পারবো? দেখো, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সটস, আমরা পড়তে পারবো এবং আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারবো এই টেক্সটগুলো, লেখাগুলো। আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেনস, আমরা প্রশ্ন জিজ্ঞেস করতে পারবো এবং প্রশ্নের উত্তর দিতে পারবো। রাইট শর্ট প্যারাগ্রাফস, দেখো এই স্মৃতিসৌধ সম্পর্কে জানলে এটার উপরে কি আমরা একটু প্যারাগ্রাফ লিখতে পারবো না? অবশ্যই পারবো। পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগস অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিকস। পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা। তাহলে আমরা কোথায় অংশগ্রহণ করতে পারবো? শর্ট ডায়ালগ, একটি ছোট ডায়ালগ অ্যান্ড কনভারসেশন, ডায়ালগ এবং কনভারসেশন অর্থাৎ একে অন্যের সাথে কনভারসেশন, কথোপকথনে করতে পারবো বিভিন্ন পরিচিত ফ্যামিলিয়ার টপিকস মানে পরিচিত বিষয় সম্পর্কে। তাহলে চলো আমরা এটা পড়ি। এখানে বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটি এখন আমরা পড়বো। কি বলছে দেখো, December 16 is a remarkable day for Bangladeshi people. তাহলে ডিসেম্বর 16 একটা রিমার্কেবল দিন। রিমার্কেবল অর্থাৎ একটি স্মরণীয় দিন। কাদের জন্য? বাংলাদেশি পিপল অর্থাৎ এই বাংলাদেশের মানুষের জন্য। কেন? অন দিস ডে ইন 1971, তাহলে কেন এই দিনটা স্মরণীয়? কারণ এই দিনে 1971 সালে বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ কি পেয়েছিল? স্বাধীনতা পেয়েছিল। আফটার আ 9 month লং, কতদিন মানে তোমার আফটার এ 9 month কতদিনের পর? 9 মাস পর। কি বলছে? ব্লাড সোকড ব্যাটল এগেইনস্ট দ্য পাকিস্তানি আর্মি। কি বলছে তাহলে? বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স আফটার আ 9 month লং ব্লাড সোকড ব্যাটল এগেইনস্ট দ্য পাকিস্তানি আর্মি। অর্থাৎ বাংলাদেশ এই দিনে কি, কেন এটা হচ্ছে তোমার স্মরণীয় দিন, রিমার্কেবল দিন? বাংলাদেশ এই দিনে স্বাধীনতা পেয়েছিল। 9 মাস, ব্লাড সোক বলতে রক্তক্ষয়ী, ব্যাটল মানে তো আমরা জানি যুদ্ধ। কাদের বিপক্ষে আমরা যুদ্ধ করেছিলাম? পাকিস্তানি বাহিনীর, সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম। তাহলে ব্লাড সোকড অর্থাৎ ব্লাড সোক অর্থাৎ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা কিন্তু আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম। কত সালে? 1971 সালে 16 ডিসেম্বর। এটা কিন্তু মনে রাখতে হবে। ইট ইজ আ ডে অফ ন্যাশনাল প্রাইড, তাহলে এটা কি? এটা একটা
যেহেতু এই দিনে আমরা স্বাধীন হই, মুক্ত হই পরাধীনতার হাত থেকে, এই জন্য এটা আমাদের জাতীয় জীবনের জন্য জাতীয় জীবনে একটি গর্বের দিন। অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি এটা কি ডে অফ, এটা পাশাপাশি আরেকটা কিসের দিন? কমেমোরেটিং দ্য স্যাক্রিফাইসেস অফ দ্য মিলিয়ন্স অফ বাংলাদেশি পিপুল। তাহলে দেখো, এই যে স্বাধীনতা কিন্তু অনেক মূল্যবান আমাদের জন্য। এই স্বাধীনতা কিন্তু এমনি এমনি আসেনি। এখানে বলছে এই দিনটা পাশাপাশি আরেকটা কি, কমেমোরেটিং, অর্থাৎ কমেমোরেট মানে স্মরণ করা। কি স্মরণ করা? এই দিনটা আরেকটা কি স্মরণ করার দিন? দ্য স্যাক্রিফাইসেস। স্যাক্রিফাইস অর্থাৎ উৎসর্গ। কি উৎসর্গ? অফ দ্য মিলিয়ন্স অফ বাংলাদেশি পিপুল, অর্থাৎ লক্ষ লক্ষ বাংলাদেশি মানুষের উৎসর্গটা এই দিনে স্মরণ করারও দিন এটা। কেন? দেখো, পাকিস্তানি আর্মি কিল্ড 3 মিলিয়ন পিপল। তাহলে এই পাক হানাদাররা কি করেছিল? 3 মিলিয়ন, প্রায় 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল। and raped thousands of women, এবং হাজার হাজার নারীদেরকে কিন্তু তারা ধর্ষণ করেছিল। তাহলে দেখো, এই স্বাধীনতাটা কেন এত মূল্যবান, এবং এটা তোমাদের বইয়ে অন্তর্ভুক্ত করার কারণ কি? অর্থাৎ স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে তোমাদেরকে অবহিত করা, যে স্বাধীনতা কত মূল্যবান। লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে কিন্তু আমাদের এই স্বাধীনতা অর্জন হয়েছে। কাজেই যারা স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছেন, যারা যুদ্ধ করেছেন, আমরা সবসময় তাদের এই স্মরণের কথা মনে রাখবো, তাদের জন্য দোয়া করব এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। পরে দেখো, ভিক্টোরি ডে। তাহলে কি? ভিক্টোরি ডে অর্থাৎ বিজয় দিবস। এই যে ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে, এখানে সিনোনিম ভিক্টোরি ডে। দেখো, ভিক্টোরি ডে ইজ সেলিব্রেটেড উইথ গ্রেট ইনথুয়াজিজম। তাহলে স্বাধীনতা দিবস কিন্তু সেলিব্রেট মানে তোমরা যেন উদযাপন করা, তাহলে সেলিব্রেটেড মানে করা হয়। তাহলে স্বাধীনতা দিবসটা উদযাপন করা হয় উইথ গ্রেট ইনথুয়াজিজম অ্যাক্রস দ্য কান্ট্রি। বিজয় দিবসটা অ্যাক্রস দ্য কান্ট্রি অর্থাৎ আমাদের পুরো দেশটা জুড়ে এই দিনটা খুবই ইনথুয়াজিজম অর্থাৎ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সেলিব্রেট করা হয়, উদযাপন করা হয়। এই দিনটা কিভাবে শুরু হয়? দ্য ডে বিগিনস, শুরু হয় উইথ আ 31 গান স্যালুট অ্যাট ডন। তাহলে তোমরা কিন্তু খেয়াল করে থাকবে যে এই দিনে রাত্রে হঠাৎ কিন্তু গুলির আওয়াজ শোনা যায়, অর্থাৎ এই দিনের যে প্রথম প্রহরে অর্থাৎ ভোরে 31 গান স্যালুট অর্থাৎ 31টা গুলির মাধ্যমে ভোরে গান স্যালুটের মাধ্যমে এই দিনটা শুরু হয়। ফলোয়েড বাই দ্য হোয়েস্টিং অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। আর কি হয়? কি অনুসরণ করা হয়? হোয়েস্টিং করা, অর্থাৎ হোয়েস্ট মানে উত্তোলন করা। কি উত্তোলন করা? ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কোথায়? অ্যাট গভর্নমেন্ট বিল্ডিং অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউশনস। তাহলে এই দিনে শুধু যে সরকারি প্রতিষ্ঠান তাই কিন্তু না, ব্যক্তিগত বা বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো সেগুলোতেও পতাকা উত্তোলন করা হয়। ডিফারেন্ট পলিটিক্যাল, কালচারাল অ্যান্ড এডুকেশনাল প্রোগ্রামস আর অর্গানাইজড। তাহলে কি করা হয়? ডিফারেন্ট পলিটিক্যাল অর্থাৎ বিভিন্ন ধরনের রাজনৈতিক, কালচারাল মানে যেন সাংস্কৃতিক অ্যান্ড এডুকেশনাল এবং শিক্ষামূলক প্রোগ্রাম অনুষ্ঠান কি করা হয়? আর অর্গানাইজড আয়োজন করা হয়। কেন? টু পে হোমেজ টু দ্য মার্টায়ার্স অফ দ্য ওয়ার। অর্থাৎ এই যে এই যুদ্ধের জন্য বাংলাদেশের যে রক্তক্ষয়ী যুদ্ধ, এখানে যে তোমরা জেনেই থাকলে যে প্রায় 3 মিলিয়ন পিপল জীবন দিতে হয়েছে। তাহলে এই যে এই মানুষদেরকে এবং শহীদদের স্মরণে
শহীদদেরকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়ে থাকে। দ্য এন্টায়ার নেশন, পুরো জাতি কি করে, সেলিব্রেটস দ্য ডে উইথ কালারফুল ফ্ল্যাগস, ব্যানার্স অ্যান্ড প্যারেডস। তাহলে এই পুরো জাতি এই দিনটা কিসের মাধ্যমে তোমার উদযাপন করে? কালারফুল ফ্ল্যাগস, রং বেরঙের পতাকা, ব্যানার এবং প্যারেডস মাধ্যমে। বুঝতে পেরেছ? তাহলে পরের লাইন, পরে আসো দেখো, দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড হোস্টস আ গ্র্যান্ড মিলিটারি প্যারেড। তাহলে জাতীয় প্যারেড গ্রাউন্ড কি হোস্ট করে, কি আয়োজন করে? আ গ্র্যান্ড মিলিটারি প্যারেড, একটা বিশাল মিলিটারি কুচকাওয়াজের আয়োজন করে। এই যে দেখো, শত শত আর্মিরা সুন্দরভাবে হেঁটে যাচ্ছে, প্রধানমন্ত্রী ইয়ে জানায়, দেখো এগুলো সব বিষয় দেখো আছে। Hire the president বললাম, the prime minister and dignitaries from government and non-government sectors join. তাহলে কি করে, এই যে কুচকাওয়াজ প্রোগ্রামে জাতীয় তোমার প্যারেড গ্রাউন্ডে কি হয়, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী এবং ডিগনিটারিস ফ্রম গভর্নমেন্ট এবং বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং নন গভর্নমেন্ট সেক্টর, ইভেন অন্যান্য বেসরকারি সেক্টর থেকেও তারা কি করে, এই প্রোগ্রামে জয়েন করে, যোগদান করে। দ্য ন্যাশনাল মার্টায়ার্সেস মেমোরিয়াল ইন সাভার। তাহলে এই যে বললাম, এটা সাভারে অবস্থিত, ঢাকার সাভারে অবস্থিত। ন্যাশনাল, জাতীয় শহীদ স্মৃতিসৌধ ইন সাভার, যেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি বলছে দেখো, মেমোরিয়াল আবার মনুমেন্ট। তাহলে দেখো এখানে খেয়াল করো, মেমোরিয়াল মানেও কিন্তু স্মৃতিসৌধ, মনুমেন্ট বলতেও কিন্তু স্মৃতিসৌধ বোঝাচ্ছে। ডেডিকেটেড টু দ্য সোলজার্স, এটা ডেডিকেটেড, কাদের জন্য ডেডিকেটেড, উৎসর্গ করা হয়েছে এই মেমোরিয়ালটা? টু দ্য সোলজার্স অ্যান্ড সিভিলিয়ানস, ওই সকল সোলজার, সৈনিক এবং সিভিলিয়ান, হু লস্ট দেয়ার লাইভস, যারা তাদের জীবন দিয়েছেন, কখন? ডিউরিং দ্য ওয়ার, এই যুদ্ধের সময়। বিকামস আ ফোকাল পয়েন্ট ফর সিটিজেন্স টু পে দেয়ার রেসপেক্টস। অর্থাৎ এই মনুমেন্টটা কি, কাদের প্রতি উৎসর্গ করা বানানো হয়েছে এটা? এই তোমার সোলজার, যে সকল সৈনিক এবং যে সকল সিভিলিয়ান অর্থাৎ সাধারণ মানুষ যারা তাদের জীবন দিয়েছিলেন এই যুদ্ধের সময়। বিকামস আ ফোকাল পয়েন্ট, একটা মূল বিষয় নাগরিকের নাগরিকদের জন্য ফোকাল পয়েন্ট হয়, অর্থাৎ মূল কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়। টু পে দেয়ার রেসপেক্ট, অর্থাৎ এই সাধারণ সিটিজেন, নাগরিক অর্থাৎ আমরাই, আমাদের আমরা যে শ্রদ্ধা জানাবো, শ্রদ্ধা জানানোর জন্য যে সকল সৈনিক এবং সাধারণ মানুষ এই যুদ্ধে তাদের জীবন দিয়েছিলেন, তারাই মূলত আমাদের শ্রদ্ধার মূল কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়। পিপুল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, অল ওয়ার্কস অফ লাইফ বলতে কিন্তু একটু খেয়াল করো যে পুরো হাঁটা এরকম কিন্তু বোঝায় না। অল ওয়ার্কস অফ বলতে, অল ওয়ার্কস অফ লাইফ বলতে তোমার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, অর্থাৎ চাকরিজীবী, ব্যবসায়ী, রিক্সা চালক, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, সকল মহলের মানুষ কি করে, গেদার, এখানে জড়ো হয়। কেন? টু অফার ফ্লাওয়ার্স, অর্থাৎ ফুল দিতে, রিসাইট প্যাট্রিয়টিক সংস, বিভিন্ন কিন্তু দেশাত্মবোধক গান গাইতে, অ্যান্ড রিকল দ্য স্যাক্রিফাইসেস, এবং রিকল বলতে এখানে স্মরণ করা, মনে করা। অর্থাৎ কি মনে করে, কাদের স্যাক্রিফাইস মনে করে? মেড বাই দ্য নেশনস হিরোস। অর্থাৎ এই যে
যে সকল সৈনিক এবং সাধারণ মানুষ যারা জীবন দিয়েছেন আমাদের স্বাধীনতা যুদ্ধের জন্য, তাদেরকে এখানে আমাদের ন্যাশনাল হিরো বলা হয়েছে। তো এই সকল ন্যাশনাল হিরোদের জন্য কিন্তু ন্যাশনাল হিরোদের যে স্যাক্রিফাইস সেটা স্মরণ করার উদ্দেশ্যে এই দিনটায় কিন্তু এই বিশেষ দিনটায় সকল মানুষ জড়ো হয়। বুঝতে পেরেছ? আচ্ছা, এতক্ষণ মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের কিছুটা হলেও উপকার হয়েছে। তো তোমরা কেমন বুঝতে পেরেছো খেয়াল দেখবো যে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই এই ওয়ানের যেগুলো শব্দার্থ দেওয়া আছে এগুলোর অর্থ এবং এগুলো কোন পার্টস অফ পিস সেগুলো অবশ্যই দিবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।